মমতা ব্যানার্জি অনেকবার চিঠি লিখেছেন, কিছুই হয় না। এখানে নির্বাচন কমিশন যেটা করছে বিধি মেনে এসআইআর যাতে নির্ভুল আর সম্পূর্ণ হয় তার চেষ্টা। পশ্চিমবাংলার মানুষ তাতে খুশি, কারণ এই যে 1 কোটির বেশি ভুয়ো ভোটার যারা এখানে সরকার বানাতো, মমতা ব্যানার্জি যাদের উপরে ভোট নিয়ে 3বার জিতেছেন, সেই ভুয়ো ভোটাররা থাকবে না। ইলেকশন কমিশনকে চিঠি লিখে লাভ নেই, এখন উনি ইউএনওতে চলে যান। রাজ্যে আসছে আরো 2000 মাইক্রো অবজারভার, বর্তমানে কাজ করছেন 4600 মাইক্রো অবজারভার। এখানে যেভাবে নির্বাচন কমিশনে এসআইআর এর বাধা দেওয়া হচ্ছে টিএমসি সরকার থেকে, পার্টি থেকে, সেই জন্য অফিসারদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সেই কাজ ঠিক সময় সম্পূর্ণ হয় সেজন্য নির্বাচন কমিশন নিশ্চয়ই অফিসারদের পাঠাবে এবং এটা করবেই এবং হয়েও যাবে। আইডি ধরে সিবিআই তদন্তের দাবি করছে। দেখুন, যেভাবে ইডির তদন্তে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে সাংবিধানিক পদ থেকে, এটা খুবই সংবিধান বিরোধী, অন্যায় এবং আমাদের জন্য, বাঙালিদের জন্য লজ্জার বিষয়। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবশ্যই মামলা হওয়া উচিত। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে অফিসাররা গেছিলেন ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ, অনেক অফিসারকে দেখলাম বগলে ফাইল নিয়ে ছুটে ছুটে চলে আসছে, যেমন লুটের রাজত্ব বলছে, যেমন ত্রাণ শিবির চলছে ওখানে। সেই সমস্ত অফিসারকে আইনের সামনে আনতে হবে যারা এই বিধি ভঙ্গ করেছেন। মমতা ব্যানার্জি নিজের পিঠ বাঁচাবার জন্য কোর্টে গিয়ে বলছেন আমি তো টিএমসি লিডার হিসেবে গেছিলাম, তাহলে এই সারা অফিসাররা তার সঙ্গে কেন গেছেন? এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আইপ্যাক সংলাপে ফের সরব অভিষেক, ইডি ডাকাত তত্ত্বের পাল্টা চুরি, আগের বার ফোনে পেগাসাস ঢুকিয়েও হেরেছে, এসআইআর করেও জিতেছিল। কে চুরি করেছে দেখা গেছে, কে ডাকাতি করেছে সারা দুনিয়া দেখলো টিভির পর্দায়। হয়তো অভিষেক ব্যানার্জি দেখেননি, মানুষ বুঝে গেছে কে চোর কে ডাকাত, বাকিটা তো কোর্টে নিশ্চিত হবে। রাজ্যে ফিরল নিপা ভাইরাসের আতঙ্ক, আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি 2 নার্স, নিপা আক্রান্ত কিনা নিশ্চিত হতে নমুনা পাঠানো হলো পুনের ল্যাবে। মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা। না, নিপা ভাইরাস বা অন্যান্য ভাইরাসের যে প্রকোপ বিভিন্ন জায়গায় হতেও পারে, সেজন্য এখানকার সরকারকে সিরিয়াস হতে হবে। এরা তখন ভোট নিয়ে ব্যস্ত, আর কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে তাড়াতাড়ি তার তদন্ত করা উচিত।